হঠাৎ করে বাচ্চারা এসে আমার কাছে খুব বায়না করছিল চিকেন বিরিয়ানি খাবে। আর আমি বাসায় চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি করার জন্য আলাদা করে একটা প্রস্তুতি নিতে হয়। এইদিকে ফ্রিজেও ছিল ব্রয়লার মুরগির মাংসের একটা মুরগির অর্ধেকটা। আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু সব ধরনের মশলা ঘরে থাকে না। আর এদিকে তো বাচ্চারা খুবই আবদার করছে, তো ওদের আবদার তো রাখতেই হবে। তো ফ্রিজে যে অর্ধেকটা মুরগির মাংস আছে আর ঘরে থাকা যেসব মশলা আছে সেই মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। বিশ্বাস করেন অসম্ভব মজার হয়েছে বিরিয়ানিটা। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এদিকে আমি ব্রয়লার মুরগির মাংসগুলাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো এখানে আমি মুরগির মাংসগুলাকে একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। আর মুরগির মাংসগুলাকে ভালো করে ধুয়ে অল্প একটু লবণ আর হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে ভেজে নিচ্ছে। এই তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে একদম লাল লাল করে নিয়েছি। এইবার এগুলাকে আমি এক এক করে তুলে নিব। সেই সাথে আলুও ভেজে নেব। এখানে আমি বিরিয়ানির জন্য আলুগুলা বড় বড় সাইজ করে টুকরা করে নিয়েছি। তো আলুগুলার মধ্যেও হালকা একটু লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর তুলে নিব। তো এবার বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিব। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ গোটা জিরা দিয়েছি আধা চা চামচের গোটা গোলমরিচের দানা, 1 চা চামচ সরিষা দিয়েছি, জয়ত্রী এখানে আমি 2টা ছোট ছোট পাতা নিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি জয়ফলের 1টার 5 ভাগের 1 ভাগ। এরপর দিয়েছি আধা চা চামচের মতো শাহি জিরা। আর সবশেষে দিয়ে দিয়েছি লবঙ্গ, 10-12টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। চুলার আগুনটা একদম লো হিটে দিয়ে এইবার এগুলাকে হালকা করে টেলে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে তারপরে গুঁড়া করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন হালকা করে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়া মশলাগুলো একটা বাটিতে ঢেলে নিব। এরপর আমি বাটা মশলাটা তৈরি করে নেব। এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে আদা কুচি নিয়েছি। এখানে আদাটা ব্লেন্ডার করার পর 1.5 টেবিল চামচের মতো আদা হবে, সেই অনুযায়ী আদাগুলা নিয়েছি। এরপর এখানে আমি 2টা দেশি রসুন কুচি করে দিয়েছি আর দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এখানে আমি ঝালের জন্য 5-6টার মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি টমেটো। এখানে আমি একটা টমেটোর অর্ধেক ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি। আর 1 মুঠো বাদাম দিয়েছি। এখানে আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম এগুলোও দিতে পারেন। তো আমার হাতের নাগালে চীনা বাদামটা ছিল, সেটাই আমি দিয়েছি। সেই সাথে 10-12টার মতো কিশমিশ দিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে আমি এগুলাকে ভালো করে ব্লেন্ডার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আপনারা চাইলে এগুলা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এইবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বিরিয়ানির জন্য মুরগির মাংসটা আলাদা করে রান্না করে নেব। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আধা কাপের মতো। সেই সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 4-5টার মতো এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। তারপর মুঠো ভর্তি 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে আমি 2টা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে এই পেঁয়াজগুলোকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের যে পেস্টটা, ওই পেস্টটা সম্পূর্ণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ এগুলাকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম মিডিয়াম আঁচে থাকতে হবে। এই তো বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি যে গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেটাও সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এই তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিব টক দই। তো টক দইটা আমার ঘরে ছিল না, টক দইটা আমি এখানে ঘরে তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 1 ফালি লেবুর রস হাত দিয়ে চিপে ভালো করে নেড়ে চেড়ে এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর একটা স্পেচালার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর এখানে আমি ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে নেব। মাংস আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিক্স করে নেব। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ আর উঁচু করে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে যে ব্লেন্ডারের জারের মধ্যে মশলাটা ব্লেন্ডার করেছি সেই ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। আর এই মাংসটা আমি রান্না করে প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। এই তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, তো বাদাম বাটা দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু খুব দ্রুতই তলায় লেগে যেতে পারে। আর এই মশলাটা যদি তলায় লেগে পড়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো আসবে না। তাই একটু পরপরই কিন্তু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু পরপরই কিন্তু ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। আর এখানে যেহেতু কোনো রকম গুঁড়ামরিচ দেই নাই, তাই ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচটাই দিয়েছি একটু বেশি পরিমাণে। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ব্যাস হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নেব। এইবার আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তারপর 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও চাল। আর এখানে আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি। তো চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যত বেশি ভাজা হবে বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। এই
এই তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তো এখানে আধা কেজির জন্য যতটুকু পানি লেগেছে সে ততটুকুই দিয়েছি। আর ফুটন্ত গরম পানিটাই দিয়েছি। তারপর পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণটা দিয়েছি, সেই সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপরে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। যখন ভালো করে ফুটে আসবে আর চাউলগুলো একটু ফুলে ফুলে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে জাল দিয়ে নেব। এই তো 5 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি রান্না করা মুরগির মাংসগুলা। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এরপর এখানে আমি বিরিয়ানিটা আরেকটু টেস্টি করার জন্য টেস্টিং সল্ট দিয়েছি। তো এটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার ভালো করে নেড়ে চেড়ে এইবার এই বিরিয়ানিটা আমি দমে রাখবো। তো দমে রাখার জন্য বিরিয়ানির পাতিলের তলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বসিয়ে তারপরে বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ দমে রাখবো। আর এই পর্যায়ে চুলার আগুনটা একদমই লো হিটে রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন প্রায় 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। যখন নাড়াচাড়া দিয়ে নিয়েছি তখন আমি ঘিটা দিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা ঘিটা দিয়ে নিবেন। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার আগুনটা অফ করে দিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে। তারপরে আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো দেখুন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। তো আজকের আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।